শ্রীরামকৃষ্ণদেবের ঘি ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত তিনি ঠাকুরের শরীর যাওয়ার পরে ঠাকুরের সন্তানরা যখন বরানগর মঠে ছিলেন, আলমবাজার মঠে ছিলেন, সেই সময় আসা যাওয়া করতেন, প্রায়ই আসতেন এবং অনেকভাবেই সাহায্য করতেন। তো তিনি তার স্মৃতিকথায় শশী মহারাজের সম্বন্ধে কয়েকটি কথা বলেছিলেন, আমরা সেটা এখন জানব। তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যারাই আসা যাওয়া করতেন তাদের সকলেরই কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য ছিল। তারা জিজ্ঞেস করতেন, আমার উদ্ধার হবে কি করে, কিংবা আমার আধ্যাত্মিক উন্নতির উপায় বলে দিন, বা আমি যোগ সাধনা সম্বন্ধে জানতে চাই, ইত্যাদি ইত্যাদি নানান কথা ঠাকুরের কাছে জিজ্ঞেস করতেন এবং ঠাকুরের কাছ থেকে চাইতেন। কিন্তু শশীর সেই রকম কোনো মতলব ছিল না। শশী তার ক্ষুদ্র অহংকে সম্পূর্ণভাবে প্রভুর চরণে সঁপে দিয়েছিলেন এবং তার কাছে শিক্ষা করেছিলেন সেবা ধর্ম। সেই ধর্মের পূর্ণ অনুশীলন করে শশী ধন্য হয়েছিলেন, যার কোনো তুলনা নেই। রামচন্দ্র দত্ত, যিনি প্রায়ই যেতেন, নিজে চোখে দেখে তার নিজস্ব অনুভব এবং অনুভূতির থেকে তিনি শশী মহারাজের সম্বন্ধে এই কথা বলেছিলেন। অর্থাৎ শশী মহারাজ এই যে সেবা, ঠাকুর সেবা কিভাবে করতে হয় এবং ঠাকুর সেবা কি পদ্ধতিতে করতে হয়, সেগুলো সব দৈনন্দিন জীবনে ঠাকুর সেবার কি গুরুত্ব এবং কিভাবে ঠাকুর সেবার মধ্যে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে দিতে হয়, সেই পথ শশী মহারাজ সবার প্রথম দেখিয়ে গেছেন। না হলে শশী মহারাজ যদি এটা না দেখাতেন, রামকৃষ্ণ ভক্তমণ্ডলী কোনো দিনই জানতে পারত না যে কিভাবে রামকৃষ্ণদেবের সেবা ভোর থেকে রাত পর্যন্ত করতে হয়। কোনো ছবির সেবা নয়, কোনো মৃন্ময়ী মূর্তির বা মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি কোনো মূর্তির সেবা নয়, জীবন্ত ঠাকুরের সেবা। এটাই শশী মহারাজ দেখিয়ে গেছেন। তিনি তার সেবা দেখে, শশী মহারাজের ঠাকুর সেবা দেখে মনে হতো, মাস্টারমশাই বলছেন যে শশী মহারাজ যখন পূজা করতেন বা যখন সন্ধ্যা বন্দনা করতেন, সন্ধ্যা আরতি করতেন, তখন মনে হতো যেন ঠাকুর জীবন্ত বসে আছেন। দেখুন কি তার ভিতরের সেই ভক্তি বিশ্বাস, কি ভালোবাসা। ঠাকুর বলছেন যে ঠাকুরের কথায় আছে, ভাবলে ভাবের উদয় হয়। ঠাকুর সব সময় আছেন, তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি। এই কথাটা শশী মহারাজ সর্বদা ভাবতেন এবং বলতেন। যদি কেউ বলতেন ঠাকুর আমাদের মধ্যে নেই, চলে গেছেন, শশী মহারাজ ভীষণ রেগে যেতেন। তিনি বলতেন ওই কথা কখনো বলবে না, সব সময় বলবে যে ঠাকুর আছেন, আমাদের সঙ্গেই আছেন, তিনি জীবন্ত হয়ে আছেন। এই রকম জ্বলন্ত বিশ্বাস নিয়ে শশী মহারাজ চলতেন। যেদিন থেকে কাশীপুরে শশী মহারাজ শ্রীরামকৃষ্ণের সেবায় নিযুক্ত হন, সেই দিন থেকে, সেই দিনটা কোন দিন ছিল? 21শে আগস্ট 1911 সাল। ঠাকুরের দেহ চলে গেল যেদিন, মানে দেহবসান হলো, সেই দিন পর্যন্ত, মানে ঠাকুরের শরীর যাওয়ার দিন পর্যন্ত তিনি নিজের জন্য কখনো ভাবেননি। মানে ঠাকুরের শরীর তো চলে গেছে, তারপরেও শশী মহারাজ যতদিন বেঁচে ছিলেন, শশী মহারাজের শরীর গেছে 21শে আগস্ট 1911 সালের 21শে আগস্ট। মৃত্যুর সময়ে, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত শশী মহারাজ কখনো এই কথা ভুলেও ভাবেননি যে তিনি নিজের জন্য কিছু করেছেন, ঠাকুরের জন্য, ঠাকুরের কথা ভেবে কিছু করেননি, তিনি নিজের কথা ভেবে কিছু করেছেন। এই
কথাটা বা এই বোধটা শশী মহারাজের মধ্যে কখনো আসেনি। এই কথার অর্থটা এই হলো যে শশী মহারাজ যা কিছু করতেন সমস্তই ঠাকুরের জন্য করতেন। আর কার জন্য করতেন? তিনি গুরু ভাইদের জন্য করতেন। কেন? তাদের মধ্যেও ঠাকুর আছেন এই বিশ্বাসে করতেন। আবার ভক্ত মানুষদের জন্য করতেন। কেন? তাদের মধ্যেও ঠাকুর আছেন। অর্থাৎ এই যে গুরু ভাইদের জন্য করছেন, এই যে ভক্তদের জন্য করেছেন, সমস্তটাই তার ঠাকুরের জন্যই করা হলো। তিনি ওই দৃষ্টিভঙ্গি নিয়েই সেবা কাজ করতেন। শশী মহারাজের এই দৃষ্টিভঙ্গি বা মনের এই ভাবটা স্বামীজি বুঝতে পেরেছিলেন। স্বামীজি বুঝতে পেরে কি করলেন? স্বামীজি বিদেশ থেকে যখন আসলেন, দ্বিতীয়বার যখন ফিরে আসলেন, এসেই শশী মহারাজকে ডেকে বললেন তাকে দক্ষিণ ভারতে যেতে হবে, সেখানে গিয়ে ঠাকুরের ভাব প্রচার করতে হবে। দীর্ঘ 12 বছর যে 1 মিনিটের জন্য আত্মারামের কৌটোর থেকে নিজেকে সরাননি বা আত্মারামের কৌটাকে নিজের কাজ ছাড়া করেননি, যেই আত্মারামের কৌটার সেবা করেই তিনি এই 12 বছর কাটিয়েছেন, সেই শশী মহারাজ স্বামীজির কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। গিয়ে ঠাকুরের ভাব প্রচারের জন্য তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন, চেন্নাইতে গেলেন। সেখানে গিয়ে ভীষণ কষ্টের মধ্যে শশী মহারাজকে কাজ করতে হয়েছে। যেই শশী মহারাজ ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে ক্রমাগত কষ্ট করে, স্ট্রাগল করে করে, সংগ্রাম করে করে ঠাকুরের এই নিত্য সেবা পূজা ধরে রেখেছিলেন, ঠাকুরের সন্তানদের এক জায়গায় করে রেখেছিলেন এবং ঠাকুরের সঙ্গের খুঁটি হয়ে সংঘকে ধরে রেখেছিলেন। সেই শশী মহারাজ চেন্নাইতে গিয়ে, দক্ষিণ ভারতে গিয়ে ঠাকুরের এই ভাব প্রচারের জন্য অমানসিক পরিশ্রম, অমানসিক সেবা কাজ করতে শুরু করে দিলেন। তাতে শশী মহারাজের শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও তিনি ঠাকুরের উপর থেকে বিশ্বাস হারাননি এবং ঠাকুর সেবার থেকে নিজেকে সরাননি। কিন্তু একটা সময় শশী মহারাজ এতটাই তিনি অসুবিধার মধ্যে পড়েছিলেন যে তিনি ঠাকুরের উপর ভীষণ রেগে গিয়েছিলেন। কারণ এত অর্থের অভাব দেখা দিয়েছিল, এত কষ্ট, খাওয়ার নেই, কিছু নেই, কিন্তু শশী মহারাজ নিত্যদিন ঠাকুরকে কিছু নিবেদন না করে তো খেতেন না। প্রতিদিন সকালে আগে ঠাকুরের পুজো করে, ঠাকুরকে কিছু নিবেদন করে, ঠাকুরকে খাইয়ে তারপরে নিচে কিছু খেতেন। ওই ঠাকুরের প্রসাদটাই মুখে দিতেন, ওটাই তিনি খেতেন। এমন অবস্থা হয়েছিল যে ঠাকুরকে দেওয়ার মতন কিচ্ছু নেই, হাতে টাকা পয়সাও নেই। এমনকি সেই শশী মহারাজ যেখানে থাকতেন সেখানে রান্নাঘরেও কোনো খাওয়ার কিচ্ছু নেই, একটা দানা চালও নেই। এইরকম যখন অবস্থা, শশী মহারাজ এত কষ্টের মধ্যে রাত্রেবেলা ঘুমাতে পারছেন না, ঠাকুরের প্রতি ভীষণ রেগে গেলেন। রেগে বলছেন, ঠিক আছে, তোমার এরকমই ইচ্ছা তো, কালকে দেখবে কি করব। সমুদ্রের ধারে যাব, গিয়ে সেখান থেকে বালি নেব, নিয়ে সেই বালি ভালো করে ধুয়ে সেটাই তোমাকে ভোগ দেব, দিয়ে তোমার ভোগের প্রসাদ সেটা আমি গ্রহণ করব, আমিও খাবো। আমি কোথাও ভিক্ষা করতে যাব না, কাউকে কিছু বলবো না, আমি এটাই করব কালকে সকালে। সারা রাত ওই চিন্তা করে সকালবেলা ঘুম থেকে উঠে শশী মহারাজ ঠাকুরের কাছে প্রণাম করে স্নান টান করে যখন সমুদ্রের ধারে মানে সমুদ্রের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন, দেখছেন কোথার থেকে একজন ভক্ত এসেছে। এসে শশী মহারাজের চরণে প্রণাম করলেন, সাষ্টাঙ্গ প্রণাম করে উঠে দাঁড়িয়ে শশী মহারাজকে বলছেন যে, মহারাজ, আমি চাকরি পেয়েছি, আমার চাকরির প্রথম বেতন হয়েছে, সেই বেতনটা আমি ঠাকুরের সেবায় দিতে চাই। আপনি এই টাকা নিয়ে ঠাকুরের সেবার জন্য যা যা দরকার আপনি সব নিয়ে আসুন। শশী মহারাজ সেই ভক্তটার কাছ থেকে সোজা ঠাকুর ঘরে গেলেন। ঠাকুরের কাছে হাত জোর করে শশী মহারাজের চোখে অঝরে জল, বলছে যে, প্রভু, তোমার উপর আমি অবিশ্বাস এনেছিলাম, আমায় ক্ষমা করো, তোমার ইচ্ছাতেই সব হচ্ছে, আজকে তোমার খুব ভালোভাবে ভোগ দেব। শশী মহারাজ এসে সেই ভক্তকে বললেন যে, আপনি আজকে দুপুরে প্রসাদ পেয়ে যাবেন।
শশী মহারাজ নিজে বাজারে গিয়ে ঠাকুরের ভোগের জন্য অনেক কিছু নিয়ে আসলেন, নিজে হাতে রান্না করে ঠাকুরের ভোগ দিলেন। সেই ভোগ শশী মহারাজ, সেই ভক্ত সবাই মিলে খুব আনন্দ করে গ্রহণ করলেন। সুতরাং এই যে জ্বলন্ত বিশ্বাস, এটাই প্রমাণ করে দিল যে শশী মহারাজ কিন্তু ঠাকুর সেবা কখনো ছাড়েননি এবং ঠাকুরকেও কখনো ছাড়েননি। স্বামীজি বেদান্ত প্রচারের জন্য শশী মহারাজকে দক্ষিণ ভারতে পাঠিয়েছিলেন, কিন্তু দক্ষিণ ভারতে বেশিরভাগ মানুষই ভক্তি মার্গী। কেন? যেহেতু সেখানে রামানুজ ছিল। রামানুজের যে পথ সেটা হলো ভক্তির পথ। সেই পথ ধরে দক্ষিণ ভারতের বহু মানুষ তারা চলে। সেই জন্য শশী মহারাজের এই পুজো পাঠ, প্রার্থনা, জপ, সন্ধ্যা বন্দনা এগুলো সেই দেশের মানুষরা খুব গ্রহণ করল। তার থেকেও বড় কাজ শশী মহারাজ যেটা করেছিলেন, ভাবলে অবাক হতে হয়। যেই শশী মহারাজ এত নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, যেই শশী মহারাজ এত নিষ্ঠা ভক্তি সহকারে ঠাকুরের সেবা পূজা করতেন, সেই শশী মহারাজ দক্ষিণ ভারতে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ঠাকুরের পূজা করে যখন কোনো উৎসব করতেন, সেই উৎসবে সকল মানুষকে নিমন্ত্রণ করে প্রসাদ খাওয়াতেন। সবাইকে একই জায়গায় বসিয়ে প্রসাদ দিতেন। কোনো কিছুর বাছবিচার করতেন না, কোনো জাতি ধর্ম বর্ণ সে তিনি বাছবিচার করতেন না, সবাইকে ঠাকুরের প্রসাদ দিতেন। দক্ষিণ ভারতে কিন্তু এই বর্ণ বিভেদ বা জাতি বিভেদ, উঁচু জাত নিচু জাত, এইগুলোর বিভেদ তখনকার সময় প্রচণ্ড পরিমাণে ছিল এবং কি ভীষণ স্ট্রং ছিল, সেটা মানে প্রবল আকারে ছিল। শশী মহারাজ সেটা মানলেন না, সেটা তুচ্ছ করে তিনি সেইখানে ঠাকুরের পূজাতে সবার আসার অধিকার এবং ঠাকুরের প্রসাদে সবার অধিকার আছে, এই ভাব নিয়ে তিনি ঠাকুরের সেবা শুরু করলেন। পূজা, হোম, এই ঠাকুরের ভজন কীর্তন, তারপরে নরনারায়ণ সেবা, সেই স্বামীজির ভাব নিয়ে করলেন। দিয়তাং ভুজ্যতাং, যে আসছে তাকে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। দক্ষিণ ভারতের মানুষ শশী মহারাজের এই ভাবে একদম মেতে গেলেন। তাদের কাছে ভীষণ ভালো লাগলো। এক শ্রেণীর উচ্চ শ্রেণীর মানুষরা একটু প্রথমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু যখন দেখলেন নিচু শ্রেণীর দরিদ্র মানুষেরা সবাই দলে দলে এটাকে গ্রহণ করছে, এই দিকে ছুটে আসছে, এই ভাব গ্রহণ করছে, তখন তারা পিছিয়ে গেল এবং তারাও শশী মহারাজের এই ভাবটাকে পরে মেনে নিয়েছিল। অর্থাৎ শশী মহারাজেরই জয় হলো। তিনি সেই দক্ষিণ ভারতে গিয়ে ঠাকুরের বিজয় পতাকা সেখানে তুলে ধরলেন। শশী মহারাজ তিনি তার এই ঠাকুর সেবার যে ভাব সেখানে ছড়িয়ে দিয়েছিলেন, তাতে তিনি বিজয় লাভ করলেন। তাই স্বামীজি ঠাকুরের সন্তানদের সম্বন্ধে বলেছিলেন, তারা এক একজন মহাপুরুষ, এক একজন দিকপাল, তারা যেই দিকে যাবে সেই দিকই জয় করে আসবে। শশী মহারাজ সেই কথা প্রমাণ করে দিয়েছিলেন। দক্ষিণ ভারতে গিয়ে তিনি দক্ষিণ ভারত জয় করে নিয়েছিলেন। আজকে দক্ষিণ ভারতে রামকৃষ্ণ ভাবধারা এমনভাবে ছড়িয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। রামকৃষ্ণ বিজয়ম বলে একটা তেলেগু ম্যাগাজিন সেখানে ছাপা হয়, সেটা জানেন তার সাবস্ক্রাইবার কত? সেই এখন বর্তমান সময়ে 1.5 লাখের উপরে চলে গেছে, প্রায় 2 লাখ হয়ে গেছে। মানে প্রতি মাসে 2 লাখ বই সেই সারা দক্ষিণ ভারতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। গ্রামে গঞ্জে, অলিতে গলিতে সব জায়গায় ঠাকুরের ভাবধারা ছড়িয়ে পড়ছে। আজকে দেখবেন দক্ষিণ ভারতে যখন মঠ মিশনগুলোতে কোনো অনুষ্ঠান হয়, দেখবেন কেমন প্রভাত ফেরি বেরোয়, কেমন তারা মিছিল করে বেরোয়, কত মানুষ আসে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সেখানে যেন বিজয় মিছিল চলে, যেন মনে হয় রামকৃষ্ণ দেবের নামের এই বিজয় মিছিল স্বামী রামকৃষ্ণনন্দজি মহারাজ তিনি অলক্ষ্যে থেকে এই কাজ করে যাচ্ছেন। তাই শশী মহারাজের কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে শশী মহারাজের কাছে আমরা সবাই ঋণী। সেই মহারাজের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তাই শশী মহারাজ সংঘের
শুরুর থেকে, ঠাকুরের কাছে আসার পর থেকে যে সেবা কাজ শুরু করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই সেবা কাজই তিনি ধরে রেখেছিলেন। এই সেবাটা হলো আত্মবধ সেবা। সেই সেবার ধর্ম পালন করে তিনি শিবজ্ঞানী জীবসেবার চরম পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। তাই এ হেন মহাপুরুষের চরণে আমাদের সবার শতকোটি ভুলুণ্ঠিত প্রণাম এবং সেই মহারাজের কাছে আমাদের এই প্রার্থনা, আমরাও যেন জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুরের এই সেবা ধর্ম পালন করে চলতে পারি। আমরাও যেন ঠাকুরের কাছে নিত্যদিন হাত জোড় করে ঠাকুরকে বলতে পারি, তব কাজে যেন জীবনও যায়, তব কাজে যেন জীবনও যায়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।